এই যে অ্যামাজনের জঙ্গল, এইটা পেরিয়ে ওই যে জলাশয়, ওইখানে আমাদের 150 টাকার জাল পাতা রয়েছে। চলো দেখি মাছ পড়েছে কিনা। ও ভাই, এ মাছ কোথায়? এটা দেখি সাপ পড়ে বসে আছে। উফ, আমার মেল গোল্ডিটা না ডেথ হয়ে গেছে। ফিমেলটাকে একা ফেলে চলে গেল গো। ওই আমার ব্ল্যাকি মলি বেবি দিয়েছে দেখো। তো শুভ সকাল সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট। আর তোমাদের সাথে আমি অনু। আজ না আমি মিনি পন্ডে এসে দেখি আমার মেল গোল্ডটা না কেমন যেন একটা বিহেভ করছে, ভালো করে সাঁতরাতে পারছে না, লেজটাও খাওয়া খাওয়া। এর কারণ অবশ্য একটা আছে। আগের দিন বিকেলে না আমি ওই আর খলসা মাছ এখানে রেখেছিলাম, কিন্তু ভাবতেই পারিনি এরা মারপিট করবে আর আমার মেলটার এমন অবস্থা হবে গো। এখন কি আর করার, এটাকে বক্সে সেপারেট করে রাখবো। আশা করি ঠিক হয়ে যাবে। বলো, আমার গোল্ডি, তুমি ঠিক হয়ে যাবে, থাকো। এবার চলো যাই জাল থেকে মাছ তুলতে। আগের ব্লগে দেখিয়েছিলাম না যে জল হয়ে গেছে বন্যার মতো, সেই জলেই জাল পেতেছে আমাদের। দেখো অদ্ভুত রে জঙ্গল, দিনের বেলাতেও অন্ধকার লাগছে। দেখো পুরো জল হয়ে গেছে। চলো কাছাকাছি যাই, এত দূর থেকে না কিচ্ছু দেখা যায় না। দেখো কত ওয়াটার প্লান্ট, মাছ একটাও পড়েনি। কিন্তু মাছ না পড়ুক, এত ভ্যারাইটিস এর ওয়াটার প্লান্ট দেখে আমি তো দিশেহারা, দিল পুরো খুশ হয়ে গয়া। তোমাদের কেমন লাগছে? দাঁড়াও, কি কি প্ল্যান্ট আছে আমি দেখাচ্ছি, কিন্তু নাম অত বলতে পারবো না। সূর্য অস্তগামী আর রোদটাও এসে লাগছে মুখে। এই দেখো এই কটা মাছ, তা আবার পচে গেছে। কি ছাড়াচ্ছে? একটু কাছে গিয়ে দেখি। এ বাবা, এ তো সাপ। ইস, কিভাবে আটকেছে দেখো, হাত দিয়েই ধরে ছাড়াচ্ছে আমার শ্বশুর মশাই। ইস, বাদ দাও জাগ্গা, কিন্তু কত সুন্দর ওয়াটার প্লান্ট রয়েছে। এইগুলো দেখো, এদের নাম আমি জানি না, তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও তো। এইগুলোর আবার উল্টো দিক দেখো, পার্পেল কালার, কি সুন্দর লাগছে দেখতে। দেখ, অনেক হয়েছে মাছ মারা, এবার চলো বাড়ি চলো। আমার গোল ফিশটাকে দেখতে হবে তাড়াতাড়ি। অন্য একদিন ওয়াটার প্ল্যান্টের ফুল ভিডিও দেব, সেদিন ভালো করে দেখে নিও। ও ভাই, মেল গোলটা নেই দেখো, বেচারা ফিমেল তো একা হয়ে গেল গো, খারাপ লাগছে। যাই হোক, খতরনাক পন্ডটা থেকে ম্যাডাম গাপ্পি আর ফিমেল গোল্ডিটাকে আগে সরিয়ে নিই বলো, না হলে এদেরও কপালে শনি আছে।
এদের বেবি গাপ্পি পন্ডে রেখে দিয়ে চলো মেলটাকে সমাধি দেব। যেখানেই থাকিস শান্তিতে থাকিস। এত দুঃখ পেও না আমার পেটস লাভাররা, কথা দিচ্ছি এই ভিডিওর এন্ডেই তোমাদের হ্যাপি করে দেব। এবার না চলো পেট শপে যাব। তোমরা অনেকেই বলছো মলি ফিশ আনতে, চলো দেখি আনা যায় কিনা। কয়েকটা বদ্রি আছে দেখো এখানে। এখান থেকে এই দুটোকে নিয়ে নিলাম, ব্ল্যাক ফিমেল আর অরেঞ্জ আর ইয়েলোর কম্বিনেশনে মেল। প্যাক হতে থাকুক। আর এদিকে দেখো বেটা ফিশগুলোকে। তোমাদের অনেকের ইচ্ছা একটা বেটা ফিশ আমার মিনি পন্ডে দেখার। তোমাদের জানাতে চাই খুব শিগগিরই নিউ কমন অ্যাকোরিয়াম সেটআপ তৈরি হচ্ছে, যেটার মধ্যে তোমরা যা যা ডিমান্ড করবে আমার কাছে সব এনে হাজির করব। চলো গাড়ি ঘুরিয়ে বাড়ি। কবে যে আমার বাবুটা ভালো করে ক্যামেরা ধরতে পারবে, একা একা আর হয় না। চলে এসেছি বাড়ি। এই হলো মলি দম্পতি। দেখো ওপর থেকে পাতা পড়েছে। আগে কিছুক্ষণ সেট হতে থাকুক, 20 থেকে 25 মিনিট পর ছেড়ে দেব। এই যে যেটা দেখছো না, এটার মধ্যে এই পন্ডের মধ্যে শুধুমাত্র গাপ্পি রাখবো। আর মলিদের জন্য না আলাদা দেশি পন্ড বানাবো, খুব শিগগিরই বানাবো। আর পাশেরটায় যে দেখছো, এইখানে দেশি কই আছে দুটো। সহজে দেখা যায় না, খুব চালাক। আমার চোখে দেখা গেল, ক্যামেরার চোখে ঠিক পড়ে না। যাই হোক, সেট হয়ে গেছে, এবার খুলে দিই। থাকো, এবার কটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে জানো তো। এখন বাজে প্রায় 1:30। এবার পরের দিন ছাদে এসে দেখি, ওয়ে ভাই, মলির ছোট্ট ছোট্ট কিউট বেবি হয়েছে দেখো। এক এক করে সব কটাকে না আলাদা করতে হবে, না হলে এখানে গোল্ড ফিশ আছে, বড় ফিমেল গাপ্পি আছে, ওর মা রয়েছে, খেয়ে ফেলতে পারে। এই মা মলিটা না খুব শান্ত ধীর স্থির টাইপের। দেখো প্রায় 25 থেকে 26টা বেবি। সত্যি সংসারের কাজ সামলে আমার শখের এই প্রাণীগুলোর পেছনে সময় দেওয়াটা তখনই সার্থক হয় যখন এই বেবিগুলোকে দেখি। জানো তো, খুব হ্যাপি লাগছে। তো সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই। রাধে রাধে।